মাঝে মধ্যে একটু নিজের কথা বলতে খুব ইচ্ছে করে। অ্যাকচুয়ালি যখন একা থাকি, ব্যস্ত থাকলে সময়টা কেটে যায়। যখন একা থাকি অনেক কিছু ভাবি, প্রিয়জন অসুস্থ হলে অনেক কিছু নিজেকে একা একা মনে হয়। মনে হয় এই বুঝি কিছু হবে। যাই হোক, আমার যেমন হয় আর 10 জনে হয়। তো নিজের কথা বলতে দেখো, আমার বাড়ি জায়গা আমাকে অনেকেই চেনে। আমরা 3 ভাই 2 বোন, আমি সবার ছোট। তো আমার বাবা অনেক দিন আগে মারা গেছেন। আমার মা এখনও আছেন। আমার মার বয়স 98। তো এই বয়সে এসে মার অনেক কিছু মনে থাকে, কিছুই মনে থাকে না, খেলো কি খেলো না, এমনকি ছেলে মেয়েদেরও চিনতে পারে না মা। তো আমি কিছুদিন আগে মাকে দেখতে গেছিলাম। তো মা কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, তুমি আমার খুব নিজের লোক, কিন্তু তোমাকে আমি চিনতে পারছি না, তুমি কে বলো। তো মা তো কিছুতে আমাকে চিনতে পারছে না, হয়তো আমার নামটা বললে মা চিনতো। তো যাই হোক, আমি একটু রসিকতা করলাম, বলছি না। এবার মা আমার খুব কাঁদছে আমাকে ধরে, আর বলছে, বল তুই কে। তুই আমার খুব একটা কাছের লোক, একদম একান্ত নিজের লোক, কিন্তু আমি তোকে চিনতে পারছি না। তো ঘটনা সেটা না, মানে নিজের কথা বলতে মানে ভালো লাগছে বলতে, আমার দাদাদের ওইখানে অনেকে চেনে। তো কাল আমার বড়দার সাথে আমার কথা হচ্ছিল ফোনে। তো মা যখন এখন কিছু মনে থাকে না, তো মাঝে মধ্যে মাকে একটু মানে রসিকতা করা, মানে রসিকতা বলতে মাকে একটু বিজি রাখা। তো কথা বলতে বলতে মা কানেও শোনে না, ফোনে কানে শোনে না। তো বলছিল মা আমাকে যে, আমার দাদা বলছিল, বলো ওকে কি বলবে, আমাকে বাড়িতে মেনু ডাকে, বলে মেনুকে কি ডাকবে, কি বলবে বলো। বলে আমি তোর বাড়ি যেতে চাই, আসতে চাই। ছেলে মেয়েদের মানে আমি মেনু বললে আমি ওনার মেয়ে, মার মেয়ে, সেটা মা জানে, কিন্তু আমাকে সামনে দেখলে মা ওই চিনতে পারে না। অনেক দিন পরে আরও দেখে, তো মা বলে যে নিজের লোক, আগেই তো বললাম সেটা, এরকম বলে মা কাঁদে। তো কথা বলতে বলতে শেষে দাদার সাথে কথা হচ্ছিল। অ্যাকচুয়ালি আমারও চোখের পাতা ভিজে যাচ্ছে বলতে বলতে। তো দাদার সাথে কথা হচ্ছিল, দাদা আমাকে বলছে, জানিস এই মানে সন্ধেবেলাটা মানে বিকেল থেকে মার খুব কষ্ট হয়, ভীষণ ছটপট 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 করে বোঝাতে পারে না, কী সব কষ্ট হচ্ছে, মনে যেন এক্ষুনি প্রাণটা বেরিয়ে যাবে। তো তাড়াতাড়ি করে মাকে ইনহেলারটা দিলাম। ইনহেলারটা নেওয়ার পরে কিছুক্ষণ পরে মা একটু সুস্থতা বোধ করছে। তো মানে সবসময় খোঁজ খবর রাখে আর কি মায়ের। তারপরে বলছে, জানিস 8টা থেকে 8:30 9টার মধ্যে মা কেমন পাগলের মতো করে, মানে কেমন ছটফট ছটফট। আসলে যাওয়ারও সময় হয়ে এসছে। মানুষের যেটা ওই যে কি বলবো এটাকে, কুসংস্কার যেটা, যে আমি বলতে শুনেছি আগের দিনের লোককে, বা এখনও অনেকে বলে, মৃত্যুর আগে মৃত মৃত লোকদের দেখতে পায়, একে ওকে দেখতে পায়, নিজের লোক। ধরো আমার বাবা মারা গেছেন, বাবা ঠাকুমা, নিজের লোক, মায়ের মা বাবা বলে আর কি, এরকম দেখতে পায়। তো ওদের দেখলে ভয় পায়। তো সেটা তো এখনকার দিনে ছেলে মেয়েরা মানে না। আমি যেহেতু আমি কাউকে ভয় পাই না, একমাত্র ভূতকে ভয় পাই, আমি মানি। তো আমার দাদা বলছে, জানিস এই টাইমটা মা এত উৎপাত করে, কেন করে, কি করে, কিছু বুঝতে পারি না। মা মানে ভয় পায় মনে হয়। বলে, জানিস তো আজকে আমার কাছে মাকে বসিয়ে রেখেছি, এই টাইমটার পরে মাকে খেতে দেব, তারপরে শুতে দেব। তা আমি তখন বলি, আমার মায়ের 5 সন্তান, মানে এই যে এইটুকু বোঝে আমার দাদা। দাদারা খালি একটা দাদা না, দাদারা এটুকু বোঝে যে এই সময় মার কাছে বসি, মা কি ভয় পাচ্ছে না, কোন দিকে অসুস্থতা লাগছে মায়ের। বলে আজকে এই টাইমটা পার করে তারপরে মাকে খেতে দেবো, আমি এখন মার কাছেই বসে আছি। তো ভাবি আর কি, আর এখনকার দিনের ছেলে মেয়ে বলবে আমার টাইম নেই। সত্যি ওদের টাইম নেই, ওদেরও আমি দোষ দেব না। এখনকার দিনের ছেলে মেয়েরাও অনেকেই ভালো হয়, অনেকে ভালো হয়, সত্যি ওদের টাইম নেই, সেটা ঠিক। কিন্তু তখন আমি ভাবি আর কি, সত্যি আমি একটা ভালো ঘরে জন্মগ্রহণ করেছি। শিক্ষা প্রত্যেক মা বাবাই ভালো দেয়, প্রত্যেকটা ছেলে মেয়েকে ভালো দেয়, শিক্ষা ভালো শিক্ষা দেয়, কিন্তু পরিস্থিতির চাপে অনেকে রাখতে পারে না, অনেকে অনেক কারণে রাখতে পারে না। তো আমার কালকে সারাক্ষণ এত মানে বলছি আর কি, হ্যাঁ মা, ভগবান তোমাকে যে, আমি মেয়েদের কথা বাদ দিই, 3টে সন্তান যে তোমার, 3টে ছেলে যে আছে, তুমি অনেক ভাগ্যবতী মা। মনে রাখে, যেমন আমার ছোটদা,
সে এখন মানে বম্বেতে মেয়ের বাড়ি গেছে, তো সেই জন্য বড়দার কাছে রেখে গেছে। বড়দারে বয়স মার মানে 98 যদি হয়, তাহলে আমার বড়দার বয়স কত দেখো। তো আমরা ওই আমার ছোটদাকে আমরা শেষদা ডাকি, কারণ আমার জ্যাঠতো তো আর একটা ছোটো দাদা ছিল যেটাকে মেরে ফেলা হয়েছে একটা ইয়েতে, তো সেই জন্য আমরা ছোটদাকে আমরা শেষদা ডাকি। তো শেষদা বলছে, জানিস মা যে এত যন্ত্রণা করে আমার কোনো বিরক্তি লাগে না, আমার তো কাজ নেই, আমি রিটায়ার পারসন, আমার মার যে কাজগুলো আমি করি বা মা যে এত কত অভিশাপ দিচ্ছে, মা এখন তো আর সেন্স নেই, মা কত কথা বলছে, খেলে বলে খায়নি, এইসব বয়স্ক লোকেরা যা বলে আর কি। তো বলে, জানিস তো আমার না কোনো বিরক্তি লাগে না, মা যে আমাকে এত যন্ত্রণা করে না, মানে এত উৎপাত যে করে, 5 মিনিট না দেখলে সহ্য হয় না, মানে ভীষণ বকাবাদ্য করবে, হই হাল্লা করবে বাড়িতে। বলে, জানিস আমি একটু বিরক্ত হই না, আমার কোনো কাজ নেই, আমি রিটায়ারে গেছি, আমার কিসের কাজ, মা তো আমাদের জন্য অনেক করেছে। তো অনেক সময় ভাবি আর বলি, দেখো আমিও মেয়ে, মানে আমার ব্যবসা নষ্ট হয়ে যাবে, এখন ব্যবসা সিজন, সেই জন্য একদিন পার্লার বন্ধ করে আমি যাই না। তো অনেকে বলে, যার ছেলে আসে যার দুর্ভাগ্য, যার মেয়ে আছে সে ভালো, মেয়েরা দেখে না, অনেক মেয়েরাও দেখে। যখন আমিও মানে সবসময় কি আর মার কাছে যায়, এমনও অনেক দিন হয়েছে আগরতলা একটা কাজে গিয়ে ঘুরে চলে এসেছি, মার কাছে যাইনি, মানে মার কাছে গেলে ওই দিন ফিরতে পারবো না এর জন্য। কিন্তু মারা কিন্তু সচরাচর এমন হয় না, বলে থাক একটা দিন তো লস হলে হোক, দেখেই যায় মেয়েকে, একটা দিন থেকে যায়। যেমন কত আগ্রহ করে আনন্দের সঙ্গে আমাকে বলছে, আমি তোর কাছে থাকতে চাই মা। তো তখন ভাবলাম আর কি, দেখো যে আজকালকার ছেলে মেয়েরা জানবে মার এখন ইনহেলারের দরকার, বা মা এই কারণে ভয় পাচ্ছে, রেগে যাবে ওরা, ব্যস্ততা থাকলেও থাক বা না থাক রেগে যাবে, বললো সারাদিন তোমাকে নিয়ে কে থাকবে, এটা কিন্তু অতি বাস্তব কথা। তো ভাবি আর কি, সত্যি খালি মায়ের না, আমাদেরও কিছু হলে আমার দাদারা ভীষণ খুঁজতেন। যেমন আমার দিদি কাঁদছে কলকাতা থেকে, বলে মেজদা অনেক দিন ফোন করে না, বলে জানিস তো আমরা 2 বোনে প্রতিদিনই কথা হয়, প্রতিদিনই কথা বলি, মানে 8-10-12 কথা বলি, কার সাথে আর বলবো। বলে, জানিস তো মেজদার জন্য খুব কষ্ট লাগে, মেজদা ফোন না করলে। এই বেশ কিছুদিন আগে আমার ইনভার্টারটা খারাপ হয়ে গেছিলো, তো আমি আর মেজদা তো সাবরুমে থাকি, তোমরা সবাই জানো, আমার দাদার নাম মানিক বসাক, আমরা ভাই বোন এখানে থাকি 2 জন, আরগুলো যার যার কর্মক্ষেত্রে বাইরে, আমার দিদি কলকাতায়। তো কিছুদিন আগে আমার ইনভার্টার নষ্ট হয়ে গেছিলো, তো কি হয়েছে বুঝতে পারছি না, আমার সে কি কান্না বাচ্চাদের মতো। মেজদাকে ফোন করেছি, মেজদা জানিস তো, কান্না দেখে কী হয়েছে, কী যে কেন কাঁদছিস, আমি বললাম, জানিস তো আমার না ইনভার্টারটা নষ্ট হয়ে গেছে। দাদাদের কথা বলতে খুব ভালো লাগে সত্যি, আমরা ভাই বোন, এই যে এত জায়গা সম্পদ ভাগ হলো, কোনো ঝগড়া নেই, ঝাঁটি নেই, সত্যি ভাবে আর কি। তো আমি যখন কাঁদছি, কী হয়েছে আমি বলি, জানিস তো আমার ইনভার্টারটা নষ্ট হয়ে গেছে। ও হা 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 করে হাসছে, বলে পাগল, ওটা তো মেশিনারি জিনিস, ও তো নষ্ট হবেই, অত নষ্ট হয়, ওর জন্য কাঁদতে হয়। আমি বলি, তোকে না বললে ভালো লাগে না, সব সময় দাদাদের যে কোনো কথা জানি, হয়তো আমার একটা ভুল হয়ে গেছে, যদি ওদের বলি কি সুন্দর করে বুঝিয়ে দেয়। আর আমার মাথা হলো ভীষণ ঠাস করে রেগে যায়, কিন্তু 5-10 মিনিট আমারও রাগ থাকে না। কিন্তু এত কথা এর জন্য বললাম যে মানুষ যেমন, যাই হোক, আজকে আমার বড় একটু শরীর খারাপ, তো প্রতিদিন খোঁজ নেওয়া, এটা খাওয়া ওইটা খাওয়া, এটা খাওয়ালে শরীরটা এরকম ভালো হয়, এখন ফেসবুক দেখে দেখে লোকে কত কিছু জানে। তো নিজের পরিবারের কথা বলছি আর কি, আমাদেরও বয়স হয়ে গেছে, আমাদের ছেলে মেয়ের টাইম কোথায়, এই যে এখন মার ইনহেলার দরকার, এখন মা ভয় পাবে, এই টাইমে মা খায়, এই টাইমে যেমন আমার ছেলেকে আমি বলে রেখেছি, আমি বলি, দেখ আমাদের বয়স হয়ে গেছে, কে আগে যাবে কে পরে যাবে কেউ বলতে পারে না, দেখ বাবার কিন্তু প্রস্টেগ্ল্যান্ডের ট্যাবলেট প্রতিদিন লাগে, বাবার কিন্তু ওইটা আছে, কিডনিতে সমস্যা আছে, একটু বাবা নুন খায় না, বাবার কিন্তু প্রেশারের ট্যাবলেট লাগে, মানে সব মনে করিয়ে দিচ্ছি আর কি ছেলেকে। কার কী হবে সেটা কে জানে, কে আগে যায় কে পরে যায় সেটা ভগবান জানে, আর যমরাজ জানে, কেউ জানবে না। তবু নিজের পরিবারের কথা অনেক সময় মনে হয় বলি, আমিও খুব ভালো পরিবারে থেকে এসেছি,
আমার দাদারা এত ভালো, পয়সা হয়তো হয়তো সেরকম নেই, বাকি আছে সেটা পরের কথা। এই যে খোঁজ খবর রাখা, পাশে এসে দাঁড়ানো, বা এই যে দাদাদের বললে শান্তি, বা মাকে যে এত যত্ন করছে, কোনো বিরক্তি নেই, সত্যি খুব ভালো লাগে। কী বলবো, নিজের কথা টুকটাক মাঝে মাঝে বলতে ইচ্ছে করে। রাখলাম, বাই।